আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? চলে আসলাম প্রিন্সেস মেনুকার নতুন একটা ভ্লগ নিয়ে। যদিও ভিডিওগুলো ঈদের ঠিক 3-4 দিন পরেই আমি রেকর্ড করে রেখেছি, আজকে আপলোড করে দিচ্ছি। আর এই যে এখন মেনুকাকে কিন্তু শরীর হাত পা মুছিয়ে দিব। কেন মুছিয়ে দিব? আজকে কিন্তু মেনুকাকে নিয়ে একটু বের হচ্ছি। কোথায় বের হচ্ছি পুরো ভিডিও না টেনে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিও না টেনে দেখবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাতে পারেন কেমন লাগলো। মেনুকাকে শরীরটা মুছিয়ে দিচ্ছি, ও আগেই টের পেয়ে চলে গিয়েছে, ঘাপটি মেরে বসে আছে এখানে। আর মেনুকাকে নিয়ে আজকে একটু বের হব। তবে এই কারণেও নয়, সকালবেলা আমরা প্রতিদিনই মেনুকাকে কিন্তু মুখটা ক্লিন করে দিই, হালকা একটু মুছিয়ে দিই। আর আমরা যেহেতু প্রতিদিন ব্রাশ করি, তো মেনুকারও তো একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে, হাইজিন মেনটেন করে কিন্তু মেনুকাকে আমরা রাখি। এই যে এখন মেনুকাকে শরীরটা মুছিয়ে দিলাম আর বাইরে যাবে, এইটা শুনে কিন্তু মেনুকা এই যে ঘুমিয়ে আছে, ঘুমের ভান ধরে আছে। একটু পরেই দেখতে পাবেন কিভাবে ঘুমের ভান ফাঁস করে দিচ্ছি আমি। তো মেনুকাকে নিয়ে ওর যে রেগুলার যে ভেটের কাছে নিয়ে যাই সেখানে নিয়ে যাব। এইটা শোনার পর থেকেই মেনুকা একদমই ঘুমের ভান ধরে আছে। এখানে যে মেনুকা ঘুমায়, তবে আজকে যে এই বিছানার এই পাশে শুয়ে আছে, দেখেন ও কিন্তু ফাঁস হয়ে গিয়েছে যে কিভাবে নাটক করে, কিভাবে অভিনয় করে ঘুমের। তো ঘুমের অভিনয় করার জন্য মেনুকা কিন্তু একটা পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে। এখন আবার চোখটা বুঝলো। তো ওকে নিয়ে আমি একটু আদর করে তারপর নখটা কেটে দিলাম, যেহেতু বাইরে নিয়ে যাচ্ছি নখটা কাটাও দরকার। তো নখটা কাটলাম, আর নখটা কাটার পরও আদর করে দিচ্ছি। ও নখটা কাটলে কিন্তু মেনুকা একটু রেগেই যায়, আর এই জন্যই ওকে একটু ঠান্ডা করলাম। তো এরপর আমরা বেরিয়ে গিয়েছি, বাইরে গিয়ে রিক্সা নিয়েছি। মোটামুটি বাসা থেকে ডিস্টেন্স আমার 50 থেকে 60 টাকা ডিস্টেন্স। তো বাইরে রোদও ছিল, তো অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে সকালেই, আর অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম দুপুরে। যাই হোক, দুপুরের দিকে বেরিয়ে গিয়েছি, মেনুকাকে একটু খাবার খাইয়ে নিয়েছি। আমি যদিও লাঞ্চ করতে পারি নাই, দেখলাম যে টাইম হয়ে গিয়েছে। আর ওখানে গিয়ে একটু বসেই থাকতে হয়, যদিও অ্যাপয়েন্টমেন্টের নেওয়ার টাইমে ওনাকে আসলে পাওয়া যায় না। তো অনেক পেশেন্ট থাকে, সার্জারি থাকে, ওগুলো শেষ করেই মেনুকাকে দেখবে। আর এই যে চলে আসছি, এটা ওনাদের নতুন অফিস। আর ভাইয়াকে এর আগে আমি অন্য একটা অফিসে অন্য একটা ক্লিনিকে ভাইয়া যখন বসতো সেখানে নিয়ে যেতাম। তো এখানে মেনুকাকে নিয়ে আসার পরে মোটামুটি কেউ ছিল না, আর ভেতরে সার্জারি হচ্ছিল, তো বসতে হয়েছে আমাকে। আর ওনাদের যে খাবারের আছে ওগুলো দেখছিলাম, মেনুকা কিন্তু বসে আছে দেখছে। তো খাবার, মেডিসিন, শ্যাম্পু, মোটামুটি সব কিছুই আছে ওনাদের এখানে, সবই অ্যাভেলেবেল। আর প্রাইসও হাতের নাগালেই বলা যায়। যে মেনুকা যে বসে আছে, ওদিকে আরও দুটো পেশেন্ট এসেছিলো, তো ওদেরকেও দেখলো। তো মেনুকাকে আজকে মেনলি ট্রিম করানোর জন্য নিয়ে আসছিলাম। ট্রিমিং করালাম কারণ গরম চলে আসতেছে, আর মেনুকার লোমগুলো যেহেতু খুবই বড় সড়ো, ওর একটু গরমও অনেক বেশি। তো গরমে যাতে অসুস্থ না হয়ে যায়, সুস্থ থাকে, ওর ভালোর জন্য ট্রিমিংটা করাচ্ছি। তো ট্রিমিং করাতে আসলাম, তো ওর একটু বেশি সময় লাগবে, তাই একটু বসেই নিলাম। তো দুটো পেশেন্ট চলে গেল, তারপর মেনুকাকে নিয়ে করাবো। আর এই টাইমে আমি মেনুকাকে ধরেছিলাম, তাই ভিডিও করা হয়নি। আর ওর জন্য খাবারটা কিনেছি, যেহেতু অনেক লং টাইম বসেছিলাম, খাবারটা কিছু খাওয়ালাম। আর ও কিন্তু বুঝতে পেরেছে যে কোথায় এসেছে, তাই ওরও মন মেজাজ খুব একটা ভালো নেই। ট্রিমিংয়ের পরে বেশ কয়েকদিন ছবিও তোলা হয়নি। এই মেনুকার লুক। আর মেনুকার গায়ের লোমগুলো কিন্তু এখন আবার হালকা একটু বড় হচ্ছে। তারপরেও ট্রিমিংটা খুবই ভালো হয়েছিল, যেহেতু ওর লোমগুলো দ্রুত বড় হচ্ছে। যাই হোক, শেষ করে দিচ্ছি আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, নতুন ভিডিও নিয়ে খুব জলদি চলে আসবো। আল্লাহ হাফেজ।